যদি আমরা কাউকে মন থেকে ভালোবাসি তো আমরা তার জন্য সব কিছু উজাড় করে দিতে পারি, কিন্তু যদি উল্টো দিকের মানুষটা প্রথমে ভালোবাসা দেখিয়ে তারপর মুখ ফিরিয়ে নেয়, তখন আমাদের কতটা কষ্ট হয় সেটা তারা বোঝে না। বা যারা মাঝপথ থেকে হাত ছেড়ে দিয়ে চলে যায়, প্রথমে তোমাকে কথা দেবে সারা জীবন একসঙ্গে থাকবো, সব সুখ দুঃখের ভাগিদার হব, সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। ভালোবাসায় মানুষ যত রকমের প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে, সব রকমের কথা তোমার সঙ্গে তারা শেয়ার করবে। আলটিমেটলি কিছুদিন যাওয়ার পর সেটা আর কাজ করে না। বেসিক্যালি কিছু কিছু মানুষের আছে, বিয়ের আগে যত প্রেম, বিয়ে হয়ে গেল তার কিছুদিন পর্যন্ত গ্রেস পিরিয়ড থাকে, দেন তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি, কিংবা টেকেন ফর গ্রান্টেড, তুমি তো আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, তো তোমার সঙ্গে যা খুশি তাই করা যায়। প্লিজ আমি বলবো, দাদারা, ভাইরা, যারাই হন না কেন, প্লিজ মেয়েদের একটু রেসপেক্ট দিন, একটু রেসপেক্ট দিন, একটু ভালোবাসা দিন। মেয়েরা ছেলেদের কাছ থেকে কিছু চায় না, বেসিক্যালি তার স্বামীদের কাছ থেকে মেয়েরা কিছু চায় না, চায় দিনের শেষে একটু ভালো ব্যবহার, চায় একটু যত্ন, একটু তাদেরকে প্যাম্পার করুক, আর তাদের কথাগুলো একটু মন দিয়ে শুনুক, কিচ্ছু নয়। দিন শেষে আদার্স বাকি সব কিছু ছেড়ে দিয়ে শুধু তাদের জন্য কয়েক ঘন্টা না হলে কয়েক মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা তাদের জন্য টাইম দিক। সারা দিনের সব কাজ শেষ করার পর তাদের জন্য অল্প সামান্য একটু টাইম দিক, নিজের বাচ্চাকে একটু টাইম দিক, ব্যাস, শুধু এইটুকু। মেয়েদের চাহিদাটা খুবই সামান্য, সেটা যে যে পুরুষ বুঝতে পেরে যায়, তাদের মতন ভাগ্যবান পুরুষ বা তাদের মতন ভাগ্যবতী স্ত্রী আর দুনিয়ায় দুটো হয় না, আমি মনে করি। আর যারা এই ব্যাপারগুলো বুঝতে পারে না, আমি বলবো প্লিজ একটু বোঝার চেষ্টা করুন মেয়েদেরকে। কারণ মেয়েরা একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়িতে যার হাত ধরে আসছে, সে যদি তাকে না বোঝে তাহলে কে বুঝবে তাকে, তাই না?